ভারতের সুপারহিরো লেডি টারজান যমুনা টুডু তার বিয়ের পর ঝাড়খণ্ডের মুত্তুরহাম গ্রামে চলে যান। যখন তিনি জ্বালানি কাঠ জড়ো করার জন্য বনের কাছে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে বেশিরভাগ গাছ স্ট্যাম্পের মতোই রয়েছে। এই ঘটনা তাকে চিন্তায় ফেলে দেয় এবং সেখান থেকে তিনি কাঠের মাফিয়া থেকে জঙ্গলকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি অন্যদের সাথে কথা বলেন এবং তাদের আন্দোলনে যোগ দিতে বলেন। বেশিরভাগ মহিলারা শুধুমাত্র প্রাথমিক শিক্ষানবিশ সম্পন্ন করেছিলেন, তাই দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। প্রতিক্রিয়া ছিল খুবই কম, কিন্তু শীঘ্রই 5 থেকে 6 জন মহিলা এগিয়ে এসেছিলেন। যমুনা বন সুরক্ষা কমিটি গঠন করেন এবং প্রত্যেকেই কাঠের লাঠি এবং 1 বোতল জল বহন করে এবং প্রতিদিন দিনে 3 বার জঙ্গলের চারপাশে যায়। তারা তাদের জব্দ করার জন্য তাদের পরিত্যক্ত শাবল গ্রামে লুকিয়ে রাখত, কিন্তু তা সহজ ছিল না, কারণ তাদের এলাকা নকশাল এলাকায় ছিল এবং কয়েকটি বন সুরক্ষা কর্মকর্তা ও পুলিশ বিদ্যমান ছিল যারা মাফিয়ার সাথে যুক্ত ছিল। শীঘ্রই মাফিয়ারা তাকে হুমকি দিতে শুরু করেছিল এবং তার বাড়ি ধ্বংস করে দিয়েছিল। তারপর 2008 সালে যমুনা ও তার দলকে পাথর নিক্ষেপকারীরা মারাত্মকভাবে আক্রমণ করেছিল। তার স্বামী তাকে রক্ষা করার সময় মাথায় আঘাত পেয়েছিল। যাই হোক, সেই আক্রমণ তাকে আরো দৃঢ় করে দিয়েছিল। তারা ছত্রভঙ্গকারীদের ভীত করার জন্য লাঠি, কাঠ, ধনুক এবং তীর দিয়ে নিজেকে স্বতন্ত্র করেছিল। আর যমুনা 300টি গ্রামে 1 লাখ প্লাস সদস্যের 150টি কমিটির মাধ্যমে সচেতনতার প্রচার চালায়। 2014 সালে তিনি ব্রেভারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2017 সালে তিনি নীতি আয়োগ তাকে 12 জন ভারতের রূপান্তরকারী নারীর মধ্যে অন্যতম স্বীকৃতি দেন। 2019 সালের জানুয়ারিতে তিনি আমাদের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তার প্রতিশ্রুতি তার কথাতে অনুভূত হয়। আমার সন্তান নেই, কিন্তু আমি সব চারাগাছ ও গাছপালাকে আমার সন্তানের মতো করে মনে করি। আমি প্রতি রাখি বন্ধনের দিন তাদের রাখি বাঁধি এবং অঙ্গীকার করি যে আমরা তাদের রক্ষা করব। মানুষ প্রেম ও স্নেহের সঙ্গে আমাকে লেডি টারজান বলে ডাকে। আজ মন্ত্রীরা অথবা নকশালরাও আমাকে ভীত করতে পারে না। हमने वादा किए हैं भाई से, जो जितना दिन मेरा शरीर में जान रहेगा उतना दिन आपको हम सुरक्षा देंगे। আমাদের ভারতবাণীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।